আমরা বরিশাল গেছিলাম পরশুদিন, বুঝছেন। আমি এরকম একটা ছেলে, মানে প্যান্ট শার্ট পরা, বয়স হবে 14, চুল খুব খাড়া খাড়া, ও মানে এরকম নাচছে নাচছে গাইতেছে, বুঝছেন। ওরে ডাকছি, ডেকে 100 টাকা দিছি, ওই কান্তাছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো, বললো যে আমি একটা কাজ করি। আমি বললাম তুমি পড়ো না কেন? এই কথা বললেই ও কেঁদে দিছে। ও বলতেছে হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেক জায়গায় বিয়ে বসছে আমাকে ফেলে। আমার দাদা দাদির কাছে আমি কিছুদিন ছিলাম, তারা আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় থাকি আর কাজ করি। আমি ওই ছেলেটাকে নিয়ে আসছি। আমি বলছি তোমার সকল লেখাপড়ার দায়িত্ব আমার, যতদিন পড়বা। আপনাদের এখানেও যদি এরকম কোনো মানুষ থাকে যার কেউ নাই, আমি আর রায়হান তার আছে। যত টাকা লাগে ওই এতিমকে আমরা পড়াবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমার মাদ্রাসায় 2 শতাধিক ছাত্র আছে এতিম, এদেরকে আমি ফ্রি পড়াই, জাকাতের কোনো টাকা কারো কাছ থেকে নেই না। এই যে হুজুররা আছে না কালেকশন করে, আমি এটা করি না। আমাকে জোর করলেও নেই না, আমি আমার টাকা দিয়েই পড়াই আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহর কাছে চাচ্ছি আর কি, যে আমি 1000 এতিম এক জায়গায় করে আমি হাফেজ বানাবো একসাথে ইনশাল্লাহ, আমার টাকা দিয়ে। আল্লাহ যেন আমাকে এতটুক ভালো দুনিয়ায় রাখেন, বলেন আমিন। নাম কি আব্বা? কোথায় পড়েন? এই মাদ্রাসায় পড়েন না? কি পড়েন? এখানে কি হয়েছিল? কয় পারা হয়েছে? হ্যাঁ, 5 পারা হয়েছে মাশাআল্লাহ। আব্বু কি করে? চাকরি করে গার্মেন্টসে। তাহলে কোম্পানি। খুশি হয়েছেন? রাত অনেক হয়ে গেছে, আর কিছু বলবো? রাসূলের গজল গাইব আরেকটা। সবচেয়ে আগে আপনি যাবেন, দেখা যাবে। আল্লাহ। তাহলে আরেকটা তালের গজল বলি, হ্যাঁ, আপনারা সবাই গাইতে পারবেন এবং রাসূল আপনাদের ভিতরে আসবে ইনশাল্লাহ। মানে একদম মনে হবে রাসূলের সাথে আপনারা আছেন, এরকম একটা গজল বলি। বলবো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। এই মোহতামিম সাহেব, আপনি তো ফেল, দেখা যাবে। রাসেল এদিকায় কথা বলিস না এখন। আচ্ছা, দাঁড়ানো ফার্স্ট না এরা ফার্স্ট না ক্যামেরাম্যানরা ফার্স্ট? আমার মিডিয়ার বাইরে দেখা যাবে। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, ঠিক না বেঠিক? এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই মোটা ভাই আসেন, মোটা ভাই আসেন, তাড়াতাড়ি আসেন, মোটা ভাই তাড়াতাড়ি আসেন। উনি আস্তে আস্তে আমরা বলি, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বে ঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নাসির ভাই ফার্স্ট, নাসির ভাইকে 100 টাকা পুরস্কার দেওয়া হলো। নাসির ভাই গজল গাইতেছে, মাউথ আগে গাওয়ার পরে আগে মাউথ দাও। হ্যাঁ, আমার সাথে গান। আর কেউ গাইেন না। নাসির ভাই দেখি কেমন শিল্পী। ভালোবাসার জায়গা মদিনা, এটা না আপনারা, শুধু আমি এসে গাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। 200 টাকা পুরস্কার দিলাম। আয় হায়, এটা আমার চেয়ে ভালো শিল্পী, যারা বলেন মারহাবা।
ব্যবসা আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় এত বরকত দিক, উনি যেন একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় রাজি আছেন আপনি? আল্লাহ দিলে আপনি খুলবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমার ভাইকে এত এত ব্যবসা দিক, আল্লাহ যেন আমার ভাই নিজে একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। আপনি এমন আমল করেন না, সেই আমলটা আজকে শুরু করবেন, এরকম একটা আমলের কথা বলেন। যে আমলটা এখনো করেন না, আজকে থেকে শুরু করবেন নতুন করে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে বান্দাকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমার ভাই এমন এক ইবাদতের কথা বলছে, যে ইবাদত করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিক, বলেন আমিন। তার মতো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বসেন প্লিজ। এইবার তাহলে ঝুললে, এরকম ঝুললে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বেঠে? যুবক চিৎকার মেরে বলতে হবে, ঠিক না বেঠে? আড়াই দাঁড়াই করে কোনো লাভ নাই, নেতার পিছনে দৌড়াই জীবন দিয়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠে? দৌড়ালে মামুনুল হকের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? দৌড়ালে চরমুনার পীর সাহেবের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? যার পিছনে দৌড়াই মরলে সাথে সাথে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। ভাইজান আপনি একটু আসেন, এই যে যে ওই যে ওনার আপনার পরের জন্য আসেন, আসেন আসেন। সবাই জোরে বলেন না মারহাবা। ওনার কারণে আজকের এই মাহফিল কবুল হবে। উনি পুরোটাই কান্না করেছে। আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাদের সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি কান্দো তোমরা। আমার একটা নতুন গজলের প্রথম কলিটা বলবো। এই কলিটা বলার সাথে সাথে যাদের বয়স 50, সে 5 বছর বয়সে কি করছে এটি মনে পড়বে, গ্যারান্টি একদম বলবো। এটা এখনো আসে না, এই প্রথম, মানে আমার কণ্ঠে আসবে, এই আগামী মাসে আসবে। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে কে কে গেছেন? সবাই গেছেন না? একদম বেশি উঠছে। কিভাবে আপনি মক্তবে হেঁটে গেছেন? পড়ছেন আপনাদের? এই মক্তব সম্পর্কে বাংলাদেশে এই প্রথম গজল আমার মুখে আসতেছে। প্রথম কলিটা বলি, হ্যাঁ শুনেন। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। রবের অতি প্রিয় হলে
জান্নাতে সুখ শান্তি মেলে। ঠিক না বেঠে? রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। সবাই, রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কুরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, মক্তবে যাও পবিত্রতায়। দেখছেন আপনারা কত ভালো পারেন, একবার শুনি আপনার সাথে বলতেছেন। আল্লাহ বাংলাদেশের সকল মক্তবগুলোকে জিন্দা করে দিক, জোরে বলেন আমিন। এই নাস্তিকরা সকালবেলা কিন্ডারগার্টেন খুলে আমাদের মক্তবগুলোর ক্ষতি করেছে, ঠিক না বেটে? আল্লাহ বাংলাদেশের সকল মক্তবকে জিন্দা করে দিক, আর জোরে বলেন আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা নাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খুদা